তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমরা আজকে যাব দেওতলা টু পারদেশি ধাবা। তো আমাদের ডেস্টিনেশন শুরু হবে দেওতলা থেকে। তো শুরু করা যাক। আর দেওতলার আবহাওয়াটা আজকে খুব ভালো, একদম বৃষ্টি ভেজা দেওতলা, খুব ভালো লাগছে। আর মামুর কিষাণ সম্মান নিধির টাকা ঢোকেনি, তো খুব চিন্তিত আছে। তো তো আমাদের ডেস্টিনেশন জন্য মামার জন্য আমি ওয়েট করছি। মামা চলে এসছে, তো মামা চলে এসছে, আমার জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। তো আমরা যাব এখন পারদেশি ধাবাতে। তো মামা স্টার্ট করো, চলো যাওয়া যাক। তো স্টার্ট হলো। আর যেতে যেতে সুন্দর লাগছে আবহাওয়াটা, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। আর তার সঙ্গেই পৌঁছে গেলাম আমরা গাজল রেলওয়ে ওভারব্রিজে। ক্রস করছি, গাজলে ঢোকার মুখে আছে। আর আমরা গাজলের বাজার কলকাতা এবং ট্রেনসে খুব ভিড় একটা দেখতে পাচ্ছি না। আর গাজলে খুব ভিড় আছে আজকে মোটামুটি, কারণ পুজো কেনাকাটা চলছে। পুজো আর কয়েকটা দিন বাকি আছে, তাই জন্য শেষ মুহূর্তে কেনাকাটা চলছে। আর স্টাইল বাজার সদ্য ওপেন হওয়া, সেখানে সত্যি ভিড়, অমায়িক ভিড় দেখতে পাচ্ছি। লাইন দিয়ে মানুষ শপিং করছে। তো আমাদের যেটা ডেস্টিনেশন, ওটার দিকে আমাদের লক্ষ্য থাকবে, আমাদের যেতে হবে পারদেশি ধাবাতে। তো আমরা এখন সিগন্যাল ক্রস করছি। তো এই সিগন্যাল ক্রস করতে করতে এদিকে চলে গেছে শিলিগুড়ি, উত্তরবঙ্গ, তোমার NH-34। আর আমরা আসলাম NH-512 থেকে। তো আমাদের যেতে হবে এখন NH-34। তো আমরা টোলগেট ক্রস করছি এখন। তো সত্যি টোলগেটে আসলে একটি ভালো লাগে, কারণ খুব আলাদা রকম ফিল হয়। তো টোলগেট ক্রস করছি আমরা, তার সঙ্গে আবহাওয়াটা আমাদের সাথ দিচ্ছে। তো যাওয়া যাক। তো এই করতে করতে রাস্তায় কি আসছে, ভালো ভালো জায়গাগুলো সব দেখাবো আপনাদের। তো আমাদের মালদা জেলার গর্ব, ঐতিহ্য তাই একটি মসজিদ, যেটা আদিনা মসজিদ নামে পরিচিত, সেটি ক্রস করছি আমরা। তো এখানে যদি আসতে পারেন, এখানে এমনি ছুটির দিনগুলোতে খুব সুন্দর ঘোরার জন্য। তো এই করতে করতে আমরা পান্ডুয়া শরীফে চলে আসলাম। এটা হলো বড় দরগা, এখানে পীর সাহেব আছে। তো এখানে মানত করতে আসে অনেকজন, খুব ভালো জায়গা একটা। তো আমাদের যেতে হবে কিন্তু পারদেশি ধাবাতে। তো চলো ওদিকেই লক্ষ্য রাখি। তো লাস্ট কথা একদম গিয়ে বলবো পারদেশি ধাবাতে। তো চলো যাওয়া যাক। তো বলতে বলতেই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে। তো পারদেশি ধাবাতে খুব একটা ভিড় দেখছি মোটামুটি করে না, ভিড় আছে। আমাদের গাড়িটা পার্কিং করাতে হবে। সেই কাঙ্ক্ষিত জায়গাতে আমরা একটু পৌঁছে গেছি বন্ধুরা। তো আমাদের ডিনার প্রোগ্রাম আছে। তো আমার মামার তরফ থেকে ডিনার আছে। তো দেখেন পারদেশি খাবার লোগো, মামাও পার্কিং করে একদম রেডি। তো এইদিকে বালুঘাট, এদিকে মালদা। তো মামাও একদম রেডি, ফুল সোয়াগে। তো মামা চলো কোন দিকে যাওয়া যাক? এদিকে যাওয়া যাক, ছোটরা এখানে খেলাধুলা করে। ঠিক আছে, তাদের সুন্দর দেখছি। সেখানে মাছও আছে, প্রচুর পরিমাণে মাছ আছে। চলো পকেট সাইড গার্ডেন, সেই লেকটি এই লেকটিতে দেখানো কত রকমের মাছগুলো আবার খেলাধুলা করছে দেখা যাচ্ছে। তো মাছগুলো কিন্তু খুব বড় বড় আছে সাইজে। তো এটা হলো তাদের লিভিং এরিয়া। আর লাইট রাত্রে হলে একটু ভালো লাগে, কারণ রাতের দিকে একটু লাইট জ্বলে। এখন সেরকম লাইট জ্বালায়নি, তো লাইট জ্বালানো হয়নি। এখন সন্ধ্যা হচ্ছে কেবলমাত্র, আর সানরাইজও পড়ে গেছে। আকাশটাও খুব সুন্দর লাগছে, আর লেকটাও খুব সুন্দর লাগছে। কিন্তু এদিকে ফাঁকা জায়গা। তোমারই মতো এত অপরূপ সুন্দর, উড়ে যায় সহজ উপায়। একদম একদম
যাই হোক, আমরা খাওয়ার দিকে আগাই। এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, একদম ডেকোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মুগ্ধ হয়ে গেলাম, মন মুগ্ধ করা জায়গা। তো আমরা চটপট চলে যাই, মেনু কার্ডটা দেখে নিই, চটপট দেখে নিই, আপনারা পজ করে দেখে নিন, আমি একটু তাড়াতাড়ি করছি। আর আমরাও অর্ডার দিয়ে ফেললাম বাটার নান, আর তার সঙ্গে নিলাম বাটার নান তড়কা, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। তো সত্যি বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল, আর বাটার নানটা আমাদের বিল দেওয়ার পর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলের সাথে থাকুন, আর এত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।